রুম্পিরিনীর কিচেনে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো একটি অভিনব রেসিপি, এগ মালাই কোফতা। আপনারা তো আগে ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রান্নাটা যদি একবার করে খাওয়ান তাহলে সবাই বারবার খেতে চাইবে। এগ মালাই কোফতা বানাতে প্রথমেই লাগছে 3টে সেদ্ধ করা ডিম ও একটি সেদ্ধ আলু। এবার একে একে সেদ্ধ ডিম ও আলুগুলি একটি পাত্রে গ্রেট করে নেব। তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, একটি ছোট কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা হাফ চা চামচ। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা কুচি ব্যবহার করবেন। আর দেব 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ গ্রেট করা আদা, কিছুটা কুচনো ধনেপাতা, হাফ চা চামচ গোলমরিচ, গরম মশলা 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ ও তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে এটি মেখে নেব। এবার এতে দিয়ে দেব ছোট 1 বাটি বিস্কুটের গুঁড়ো ও ভালো করে মেখে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। এবং এই বলগুলির মধ্যে আঙুলের সাহায্যে সামান্য গর্ত করে তার মধ্যে 1টি অথবা 2টি করে কিশমিশ দিয়ে বলগুলি তৈরি করে নেব। এরপর একটি কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। তেলটি গরম হলে তাতে দিয়ে দেব একটি বড় এলাচ, একটি তেজপাতা, 4টি ছোট এলাচ, আর দেব 2টোর মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলি হালকা লাল হয়ে এলে তাতে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম, কুচনো আদা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর তাতে দিয়ে দেব চৌকো চৌকো করে কেটে রাখা টমেটো। এখানে আমরা 4টি মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। আর দেব হাফ চা চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এবার টমেটোগুলো হালকা নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে নিয়ে দেব সামান্য জল, আর দেব সামান্য লঙ্কা কুচি ও চিনি। এবার টমেটোগুলি হালকা আছে 5 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার একটি কড়াতে নিয়ে নেব রিফাইন তেল এবং এতে করে রাখা ডিমের কোফতাগুলি হালকা আছে ভেজে তুলে রাখব। আমি যখন এই রেসিপিটি বাড়িতে করেছিলাম তখন এটি খেয়ে সবাই খুব প্রশংসা করেছিল। আশা করি যে আপনারাও এই রেসিপিটি ট্রাই করলে সবাই চেটেপুটে খাবে ও প্রশংসা করবে। এবার একটি মিক্সিং জারে সেদ্ধ করা টমেটো মিক্সচারটি নিয়ে ভালো করে পেস্ট করে নেব এবং পেস্টটি ছেঁকে একটি পাত্রে ঢেলে রাখব। এবার একটি কড়াইতে 1 টেবিল স্পুন তেল নিয়ে নিলাম ও তাতে দিলাম 2 টেবিল স্পুন মাখন। মাখনটি গলে গেলে আস্তে আস্তে ছেঁকে রাখা মিশ্রণটি কড়াইতে দিয়ে দেব। সাথে দেব স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এটি একটু কষে এলে তাতে দেব সামান্য জল, আর দেব গ্রেট করে রাখা খোয়া ক্ষীর, সামান্য এলাচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, ফ্রেশ ক্রিম 4 টেবিল স্পুন। এবার এটি নেড়ে ছেড়ে জলটি একটু মরিয়ে নিয়ে তৈরি করে নেব আমাদের গ্রেভিটি। এবার বড়াগুলি একটি প্লেটে সাজিয়ে উপর থেকে গ্রেভিটি ছড়িয়ে দেব। বড়াগুলি আমরা গ্রেভিতে দিয়ে ফোটাবো না, কারণ এতে কোফতাগুলি ভেঙে যেতে পারে।
এবার উপর দিয়ে ধনেপাতা কুচি ও ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এগ মালাই কোফতা। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।